প্রথম ফুড তাও জনি ভাইয়ের বাসায়, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। টায়ারের জেল ভরবো, প্লাস হচ্ছে গিয়া ফগ লাইট ইনস্টল করবো, আর হচ্ছে গিয়া আসার সাথে সাথে বাইজনের পোস্টার দেখে ফেলাইলাম, খুব ভালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এইটা হচ্ছে এপিসোড 2। আমরা এখন যাব আমার যে বাইকটা আছে সেটা রিসিভ করব ভাইয়ের কাছ থেকে, এবং সেই সাথে কি কি মডিফিকেশন করতেছি সেটা দেখাবো। আর আমি এখন আছি জনি ভাইয়ের বাসায়, লাঞ্চ শেষ করব। আমি 1 ঘন্টা আগে ভাইয়ের বাসায় আসছি। সো এখন লাঞ্চটা করে আমি আর ভাইয়া যাব বাইকের কাজগুলো শেষ করব, এবং বাইকটা আপনাদের সাথে শেয়ার করব যে কি বাইক আমি ইন্ডিয়াতে রাইডের জন্য ইউজ করতেছি। সো আগে লাঞ্চটা শেষ করি, তারপর আপনার সাথে কথা হচ্ছে। ইন্ডিয়ায় প্রথম ফুড তাও জনি ভাইয়ের বাসায়, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। ভাই হচ্ছে গিয়ে ভাইজার ক্লিন করতে বসছে। আমরা এখন একটু পরেই বের হব। ভাই খেয়ে ফেলছে, আমি খানা দানাটা শেষ করে দেন আমরা হচ্ছে দেখি আপনাকে ওটা জোগাড় করে দিন, আমি খুব কষ্ট। বাসমতি চালের বিরিয়ানি। সো আজকের মতো আপাতত শুধু বাইকের সাউন্ডটা দেই, কালকে না হয় আমরা নেক্সট ব্লগে দেখব যে বাইকটা কি। আমি আর জনি ভাই এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে বাইকে টায়ারের জেল ভরবো, প্লাস হচ্ছে গিয়া ফগ লাইট ইনস্টল করবো, আর হচ্ছে গিয়া ওয়েল শিট ভাইজারটা লাগাবো। সো এগুলাই করবো। জনি ভাই রাইড করতেছে, আমি একদম যখন বাইক শুরু হবে তখন বাইকটা রাইড করবো। এর আগে আমি হাতে নিচ্ছি না। তারপরে হয়তো রাত্রে একটু টেস্ট রাইড করে দেখবো বাইকটা, বাকিটা রাত্রে পাহাড়ে নিয়ে যাবো। আসার সাথে সাথে বাইজনের পোস্টার দেখে ফেলাইলাম, খুব ভালো লাগলো। ফার্স্ট ফ্লাইওভারে উঠলাম, তাও এটা মনে হয় সিঙ্গেল লেন না? হ্যাঁ, শুধু যাইতে পারবে, আসতে তো পারবে না। তো অলরেডি হচ্ছে বাইকের মডিফিকেশন চলতেছে। এটা রোডটার নাম কি জনি ভাই? সেবক রোড। সো বাইকের হচ্ছে মডিফিকেশনের কাজ চলতেছে, আর এর মধ্যে ফগ লাইট লাগাবো। অলরেডি টায়ারে চেক করে ফেলছি, আর ফগ লাইটের মডিফিকেশন চলতেছে। চেঞ্জ হবে, এখানে সুইচ লাগতেছে, অলরেডি এখানে ফগ লাইটও হবে। যাই হোক, দেখি এই লোকটা খুব প্যারা খাচ্ছে আমার নিয়ে। না না আছে না, হচ্ছে প্রথম না, অলরেডি একবার খাইছি। এটা হচ্ছে সেকেন্ড কাটিং চা, বাট চায়ে আমি তো চিনি বেশি খাই, এখানে হচ্ছে চিনি কম। আর এখন পর্যন্ত ফগ লাইটের কাজ চলতেছে, মোটামুটি হয়ে গেছে, প্রায় শেষ। কারণ হচ্ছে ওনারা হচ্ছে গিয়ে এত মানে স্পেসিফিক্যালি আমরা যেভাবে ওয়ারিং করাই ওনারা কাটিং করে ফিটিং করে দেয়। আমরা এটা চাইনি, আমি চাইছি যে হোল্ডার থেকে খুলে তারপরে হচ্ছে ফিটিং করে দেয়। যাই হোক, মোটামুটি কাজ শেষের দিকে, বাকিটা উপর আল্লাহ জানে। কালকে হয়তো বা রাইড শুরু হবে। এখন পর্যন্ত বাইকের মডিফিকেশনের কাজ চলতেছে। মোটামুটি হচ্ছে গিয়ে ফগ লাইটের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এখানে আমরা এই যে মিনিটা লাগাইছি, আমি জাস্ট এটা আমি ঢাকা থেকে নিয়ে আসছি। কারণ এইখানে আসলে ঢাকা থেকে হাতে করে ক্যারি করে নিয়ে আসছি, ঝামেলা করে নাই কোথাও। আর এই ভাইজারটা চেঞ্জ করা বাকি আছে, মোটামুটি অল কমপ্লিট। আর এদিকে এদিকে 2টা সুইচ লাগাইছি। আর একটু দেখি ভাই দাদা, এই মোবাইল হোল্ডারটা নিয়েছি মোটা উলফের। আর তেমন কিছু নাই, রাস্তার পাশে বসে আছি। সো নট দ্য রোড সাইড সাউন্ড। আর বাকি কথা একবারে রাত্রে বাইকটা দেখাচ্ছি আপনাদের সবাইকে। না না, আচ্ছা, অনেক সাহায্য করছে।
ওই দাদা আরো জোরে বলতে হবে, এরকম স্লো সাউন্ড হবে না, উল্টা সাইডে আছে। জোরে জোরে বলতে হবে, দেখ এরকম করে বলতে হয় নাকি? ভালো করে বলতে হবে। হ্যাঁ, কমপ্লিট মোটামুটি। বাটি হেলমেট পরা, বাটি হেলমেট, এই যে বাটি হেলমেট, এটাই চলে এখানে। তো এখন রনি ভাই গেছে গাড়ির লাইট উইন্ডশিল্ড চেক করতে, তো দেখা যাক কীরকম রিয়াকশন। রাস্তাটা তো ক্রমশ ফাঁকা, তো এখন দেখি কেমন রিয়াকশন রনি ভাইয়ের। ওই যে একটা লাইট, পুরো লাইট ঝকমক করতেছে, ওইটাই মনে হয়। হ্যাঁ, হলুদ লাইট আর সাদা লাইট পুরা ঝকমক করতেছে, মানে ওইটাইও। ওরে বাপরে, কি চোখে লাগে। এই সব থেকে ঘন লাইটটা এটাইও। আমি তো রং সাইডে, যখন আমার বাইক কি হয়েছে, পিছনের ইন্ডিকেটরটা খোলা আছে মনে হচ্ছে, হয়তো আগে থেকে খোলা, কারণ হচ্ছে সামনে একটা ব্লিঙ্কার বেশি করতেছে। বাম পাশেরটা ঠিক আছে, ডান পাশেরটা ব্লিঙ্কার বেশি করতেছে। বাল্ব খোলা আছে, বাল্ব খোলা নাকি লাইট না রনি ভাই, এটা এতটা ম্যান্ডেটরি না, আজকে ছেড়ে দেন নাকি? হ্যাঁ ইচ্ছা। এটা বেশিক্ষণ লাগবে কি কাকু? ঠিক আছে, দেখো তাড়াতাড়ি। কি বললে স্যার একটা সাউন্ড করে, ওটা বল রেচার না, তাহলে ওটা যতদূর সম্ভব সকারটা ক্যাচার ক্যাচার তো একটা না বললে স্যার বল রেচার, তাহলে টাইট দিয়ে দে। তাই অবশ্য কালকের দিনটা চালাই, একটু কালকের দিনটা চালাই, চালাই বুঝতে পারবেন, যেগুলা যেগুলা দরকার ওগুলো কাজ করে নেবেন। ওগুলা কি করে করবো। কাকু বল রেচার বলে একটা আওয়াজ করে। আচ্ছা ওইটা সমস্যা না, ওইটা ঢিলা করছিলাম না একটু, হ্যাঁ, ঢিলা করছিলাম তো, টাইট করে দিবে অল্প। আচ্ছা ওইটা সমস্যা নেই, জাম হয়ে যাবো, হবে না। আচ্ছা ওইটা দেখবো না, কালকের দিনটা রাইড করি আগে আমরা, ঠিক আছে। কালকের দিন রাইড করার পরে বোঝা যাবে। বাইকের কাজ অলরেডি শেষ, আঙ্কেল ঘুমে আছে, এর জন্য আস্তে আস্তে কথা বলতেছি, না হয় একটু জোরে কথা বলতাম। তো আমরা অলরেডি আসছি ডিনার করতে, এখান থেকে ডিনার করে তারপরে আমি হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে জনি ভাই কিছুক্ষণ থাকবে, তারপরে আমরা ডিসকাস করবো আজকের বাইকের ব্যাপারে। সো আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতো শিলিগুড়িতে পৌঁছেছি, এবং এখন বাজে হচ্ছে রাত্রে প্রায়, প্রায় রাত্রে 11:30। সো অলরেডি আমি একটা লঞ্চ বলতে হাউস লঞ্চে স্টে করতেছি, সেটা হচ্ছে বেঙ্গল লঞ্চ, শিলিগুড়ি সিটির মধ্যে। সো রুমটা অনেক ছোট, বেশি একটা না, একটা বেড আর হচ্ছে একটা চেয়ার আর টেবিল আছে। সেটা এখন এডিটিংয়ে বসবো। সবচেয়ে ভালো কথা হচ্ছে, আপনারা যারা দেখছেন জিক্সার এসএফ বাইকটা নেওয়ার মেন রিজন হচ্ছে আজকে আমার বাজেট ইস্যু, সেকেন্ড ফল হচ্ছে গিয়ে আমি এই বাইকটা জনি ভাইয়ের সাথে পার্টনারশিপে আছি। আরেকটা রিজন হচ্ছে আমি দেশেও 165cc বেশি বাইক রাইড করতে পারবো না, এবং সেই সাথে এখানেও চাচ্ছিলাম যে হায়ার সিসি বাইক রাইড না করি। কেন আমি চাচ্ছিলাম না যে অন্য একটা টেস্ট আমি নেই, বাট ইচ্ছা আছে অন্য বাইক চালাবো, বাট ট্যুরের জন্য আমি 150cc প্রেফার করছিলাম, কারণ আমার বাজেটের কারণে। যাই হোক, সো এটা ছিল আমার মেন রিজন বেনেলি 165 বাইকটা সেল করার। সো আশা করি সবাই এই ভিডিওটা ভালো লাগবে, এবং যারা যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।